আয়ুষ্মান গাঙ্গুলিকে যাতে কেউ চিনতে না পারে সেই জন্য ছোট সাহেব এইরকম একটা জায়গায় এসেছেন যাতে ওই মেয়েটার সঙ্গে দেখা করতে পারে। সব বুঝতে পারছি আমি। মনে হচ্ছে ঈশানের এই সম্পর্ক অনেক দূরে গিয়ে গেছে। আমার ভালোবাসার মধ্যে কোনো খামতি তো ছিল না, তাহলে ঈশান আমাকে এইভাবে কেন ঠকালো? আমার ভালোবাসা, আমার বিশ্বাস সমস্ত ভেঙে চুরমার করে দিল। ঈশান যদি এইভাবে খুশি থাকে তাহলে আমি ওর খুশির রাস্তায় আসবো না, কিন্তু ঈশানের সাথে একই ছাদের নিচে থাকা আমার পক্ষে আর সম্ভব না। থ্যাংক ইউ। আমাকে না নেওয়াটা না, ওই মেয়েটার একটা চাল ছিল। ছোট সাহেব, ওই মেয়েটা কিন্তু আপনাকে ঠকাচ্ছে। ওই ওই লোকর চোখটা ওই মেয়েটার নয়। ওই মেয়েটা একটা ঠকবাজ, ওই মেয়েটা একটা মিথ্যাবাদী, ওই মেয়েটা একটা সব একদম প্ল্যান অনুযায়ী চলছে। কুসুম এখানে আসার জন্য বেরিয়েও পড়েছে, তবে ঈশান আর তার বন্ধুকে এখানে আগে এসে পৌঁছতে হবে, তারপরই তো আমাদের নাটকটা জমে যাবে। দেখ, তুই যখন জাদুকরকে বললি যে তুই একটা মেয়ের সাথে দেখা করতে যাবি, তখনই জাদুকর এত জেলাস। তাহলে ভাব, তুই যখন সত্যি ওই মেয়েটার সাথে দেখা করতে যাবি তাহলে কতটা জেলাস হতে পারে। ভাইদা তখন তোকে সব সত্যি কথা বলে দেবে। আমি অলরেডি আমার এক বান্ধবীকে বলে রেখেছি তোর সাথে দেখা করার জন্য। হ্যাঁ, ইয়েস মাই লাভ। কুসুমের এই হিংসা, রাগ, তারপর আবার চুপ হয়ে যাওয়া, এগুলো দেখতে আমার দারুণ লাগে। আজ কুসুম আমাকে অন্য মেয়ের সাথে দেখবে, রেগে তো যাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর ঠিক তারপরেই নিজের মুখে স্বীকার করবে যে চোখ দুটোকে আমি এত ভালোবেসেছি, সেই চোখ দুটো আসলে কুসুমের, আমার কুসুমের। কাল রাতে আমার নয়নার সাথে কথা হলো, আর ও বলল আমার সাথে একা কোথাও যাবে। এবার ও আর আমি একা যাচ্ছি, সেখানে তোমাকে কি করে নিয়ে যাই বলো? ইনফ্যাক্ট আমাদের আর কয়েকদিন পরে বিয়ে, তাই আমিও চাইছিলাম ওর সাথে একটু কোয়ালিটি টাইম কাটাতে, তাই আমি একাই চলে গেলাম। দাদা বলছিলাম একটু তাড়াতাড়ি চলো না, যাতে 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যায়। একটু তাড়াতাড়ি চালান দাদা। আমি জানি না নয়নাকে, জানতেও চাই না। আমি শুধু জানি যে এমন কিছু হতে দেয়া যাবে না যেটা আপনার জীবনকে ভুল দিকে নিয়ে যাবে। আর ভুল মানুষের সাথে থাকলে তো জীবন ভুল পথে যাবেই। তাই ওই নয়নাকে আপনার জীবন থেকে সরানোটা প্রয়োজন ছোট স্যার। মিথ্যের ওপর দাঁড়ানো ভালোবাসা কখনো মানুষের ভালো করতে পারে না, কখনো না। যে মানুষটা একসাথে বাঁচা মরার প্রতিজ্ঞা করেছিল, সেই মানুষটা এইভাবে ঠকাতে পারবে আমি ভাবতেই পারিনি। আসলে তুমি আমাকে খুব সহজে পেয়ে গেছো ঈশান, তাই তুমি আমার মূল্যই বুঝলে না। এই বাড়ি থেকে চলে গেলে তুমি একদিন ঠিক বুঝতে পারবে যে মরীচিকার পেছনে ছুটতে গিয়ে তুমি আসলে ঠিক কাকে হারিয়েছো। দাঁড়াও। কি ব্যাপার, কাউকে কিছু না বলে কোথায় যাচ্ছ তুমি? হে ভগবান, এখন আমি মনিকে কি বলবো? যদি ঈশানের কাণ্ড আমি মনিকে জানাই তবে যে মনি খুব কষ্ট পাবে। না না না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। কি জিজ্ঞেস করছি তোমাকে? তুমি এসব ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, মনি, আসলে বাবা দাদার কথা খুব মনে পড়ছিল, তাই আমি ভাবছিলাম গ্রামে গিয়ে কয়েকদিন ওদের সাথে থেকে আসবো। সত্যি কথা বলছো?
সত্যি কথা বলছো নাকি ঈশানের সঙ্গে কিছু হয়েছে? কি হলো অনুশ্রী? অনুশ্রী, কি হয়েছে তোমার? ঈশানের বান্ধবীর তো এতক্ষণে চলে আসা উচিত ছিল, এখনো আসছে না কেন বুঝতে পারছি না তো। না, একবার ঈশানকে ফোন করে দেখি তো। বসুন প্লিজ। তুই ঈশান তোর বান্ধবী আসার কথা ছিল, সে কোথায়? আরে মেয়েটা না হঠাৎ করে পায়ে চোট পেয়েছে, আমি অনেকবার আনার চেষ্টা করলাম, কিছুতেই পারলাম না। লাস্ট মোমেন্টে কাকে কনভিন্স করব, তাই নিজেই প্রক্সি দিতে চলে এলাম। কেন আমাকে খুব খারাপ দেখতে লাগছে? কমন ঈশান, তুই তোকে কুসুম দেখলেই চিনে ফেলবে, অদ্ভুত সমস্ত কাজ। আরে তুই এটা শোন না, শোন। আহা, জাদুকর চিনতে পারবি না, তুই মিলিয়ে নিস। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো এখন জাদুকরকে হিংসে জ্বালানো, তাই জন্য তো আমি মেয়ের সাথে হেজিটেট করিনি। দেখ এত সুন্দর মেয়ে সেজে এলাম, তাও একটু এপ্রিসিয়েট করতে পারলি না আমাকে? আমি এপ্রিসিয়েট করবো তোকে এরকম? আয়ুষ্মান গাঙ্গুলিকে যাতে কেউ চিনতে না পারে সেই জন্যই ছোট সাহেব এইরকম একটা জায়গায় এসেছেন যাতে ওই মেয়েটার সঙ্গে দেখা করতে পারে। সব বুঝতে পারছি আমি।